আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশে বা বিদেশে, কাছে অথবা দূরে, বিশ্বজুড়ে, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন বাংলাদেশ টেলিভিশনের মাহে রমাদান শীর্ষক ইফতারের মহিমান্বিত এই সময়ের এই আয়োজনটি, সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিদিনকার মতো আজও আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনব, তরজমা শুনব এবং শুনব তাফসির এবং সেই আলোকে চমৎকার আলোচনা। কোরআন এমন একটি কিতাব যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সকল কিছুর সমস্যা সমাধান কিয়ামত পর্যন্ত যে সমাধান এই কিতাবের মধ্যে রয়েছে। কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআনকে শুনতে পারা এবং এই কোরআনকে বুঝতে পারা, সে অনুযায়ী আমল করাই হচ্ছে এই রমাদানের মূল বার্তা। চলুন প্রথমে আমরা পবিত্র কোরআনের থেকে তেলাওয়াত এবং তরজমা শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا، والخيل المسومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا، ذلك متاع الحياة الدنيا، والله عنده حسن المآب. ذلك متاع الحياة الدنيا، والله عنده
حسن المآب صدق الله العلي العظيم সূরা আলে ইমরান আয়াত 14। নারী সন্তান রাশিকৃত স্বর্ণরৌপ্য আর চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট সুশোভিত করা হইয়াছে। এইসব ইহ জীবনের ভোগ্য বস্তু, আর আল্লাহ তাহারই নিকট রহিয়াছে উত্তম আশ্রয়স্থল। আমরা শুনলাম হৃদয় হরণকারী তেলাওয়াত এবং তর্জমা। আল্লাহ পাক আমাদের কোরআনের রঙে রাঙিয়ে দিক, এই দোয়া করেই আমরা শুরু করছি আজকের আলোচনা এবং তাফসির পেশ করার জন্য দুজন বরেণ্য ইসলামী স্কলার আমাদের বাংলাদেশ টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের বাদিকে আছেন উস্তাজুল আসাতিজা, বরেণ্য আলেমে দিন মুফতি আলমগীর হোসেন আনসারী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার পাশে আছেন আরেকজন বরেণ্য ইসলামী স্কলার মাওলানা মুহাম্মদ আজিজুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত কোরআনের আয়াত এবং তর্জমাকৃত আয়াতের তাফসির উপস্থাপন করছি। তাফসির করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি উস্তাজুল আসাতিজা মুফতি আলমগীর হুসাইন আনসারী হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনে কারিমে জীবন ঘনিষ্ঠ একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেছেন সূরা আলে ইমরানের 14 নম্বর এই আয়াতে। কোরআন কত জীবন ঘনিষ্ঠ, কত বাস্তবসম্মত, মানুষকে হাত দিয়ে চোখের মধ্যে দেখিয়ে দেয় কোরআন কেমন। আল্লাহ বলেছেন যুজ্ঞিনা লিন্নাস, মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে হুব্বু শাওয়াত মিনান নিসা, নারী জাতির প্রতি আকর্ষণকে। সে আকর্ষণ হতে পারে মা হিসাবে, আকর্ষণ হতে পারে বোন হিসাবে, আকর্ষণ হতে পারে স্ত্রী হিসাবে। তো নারী জাতির প্রতি পুরুষের যে আকর্ষণ, এটি মানুষের জেনেটিক। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হৃদয়ের যে কথা, সেটি কোরআনে ফুটিয়ে তুলেছেন। সুবহানাল্লাহ। তো মানুষের সর্বপ্রথম একজন যৌবন, এখানে যৌবনের কথাই বলা হয়েছে। যৌবন প্রাপ্ত হলে বা প্রাপ্তবয়স্ক হলে মানুষের প্রয়োজন হয় তার স্ত্রী। এরপর আল্লাহ বলছেন হুব্বু শাওয়াত মিনান নিসা, এরপরে যখন স্ত্রী হলো তখন তার যেটা প্রয়োজন সেটি হলো স্ত্রীর কোল দূরে চলে আসবে ফুটফুটে সন্তান। আল্লাহ তাআলা নাম্বার 2 বলে দিলেন। নাম্বার 1 বললেন যৌবনে তোমার প্রয়োজন একজন বিবাহিত স্ত্রী। অবৈধ সম্পর্ক, লিভ টুগেদারকে আল্লাহ তাআলা ইয়াতে হারাম ঘোষণা করলেন। অবৈধ সম্পর্ককে হারাম ঘোষণা করলেন, বরং বৈধ যৌন চারকে আল্লাহ তাআলা বৈধতা দিলেন। এবং সেই ঘরে সংসারের জন্য পৃথিবীতে বনি আদম কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, সে লক্ষ্যে আল্লাহ তাআলা বললেন 1 নম্বরে যখন তোমার যৌবনে স্ত্রী হলো, এখন স্ত্রীর পরে দরকার হচ্ছে সন্তান। আল্লাহ এরপরে বলে দিলেন অলবানিন, সন্তান সন্ততি। এরপর আল্লাহ বললেন সন্তান হলেই চলবে না, স্বামী স্ত্রী সন্তান হয়েছে, এখন দরকার অল কানাতিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। এরপর স্ত্রীর জন্য স্বর্ণ দরকার, স্ত্রীর জন্য রূপা দরকার, সন্তানের জন্য অর্থ দরকার। এই জন্য আল্লাহ তাআলা অল কানাতিল মুকান্তারাতি, অঢের সম্পদ দরকার। সেটা অবশ্যই বৈধ পথে। অবৈধ পন্থায়, হারাম পন্থায় অর্জন করলে লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। যেই সম্পদ আপনার হারামের পন্থায়, আপনি যদি কাবা করে বললেন ইয়া রাব ইয়া রাব, আল্লাহর কাবা ঘর ধরেও যদি হারাম টাকা দিয়ে হজ করে 1000 কোটি বারও হজ করতে করতে মাথাটা যদি কালো করেন সেজদা দিতে দিতে, আর সেটা যদি হয় হারাম, তাহলে এটা আল্লাহ কখনো কবুল করবেন না। এরপরে আল্লাহ বলছেন অলা নাম, এরপরে বিচরণ করবে গাড়ি বাড়ির পরে আরও দরকার আপনার হলো সম্পদ, সেটি হচ্ছে অন্যান্য সম্পদ, আদার্স যে সম্পদ, আপনার আনুষঙ্গিক যে সম্পদ। এরপরে আল্লাহ তাআলা বলেন অল হার্স, এটা হইলেই হবে না, আরও ল্যান্ড প্রপার্টি দরকার। সুবহানাল্লাহ। তাহলে এখানে 7টা জিনিস মোহতারাম আপনি দেখেন। একটা হলো আপনার স্ত্রী, 2 নম্বর হচ্ছে আপনার স্ত্রীর সন্তান, 3 নম্বর হচ্ছে স্বর্ণরূপা, এবং 4 নম্বর হচ্ছে অডের সম্পদ, এরপরে বাগান বাড়ি গাড়ি, এরপরে আপনার আদার্স অন্যান্য ল্যান্ড প্রপার্টি। এই 7টা আল্লাহ শেষে বলে দিলেন কি, এইটাই হলো আমাদের শিক্ষণীয় যে জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার সম্পদ। সুপ্রিয় দর্শক, আমরা তন্ময় হয়ে শুনছিলাম এত চমৎকার কোরআনের যে তাফসির,
যে আল্লাহ তাআলা মনের অভিব্যক্তিগুলো যেন এই আয়াতের পরতে পরতে আমরা কি চাই এবং কিভাবে চাওয়া উচিত, কিভাবে সেটা অর্জন করা উচিত, আখিরাতে কিভাবে চাইলে পরে সেই আখিরাত আমার জন্য নাজাত হবে, আখিরাত আমাদের জন্য সফল কাম হবে, সেই পথও বাতলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে সুপ্রিয় দর্শক আমরা শুনব আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ আজিজুল হক। মোহতারাম, আমরা রমাদানে আছি। রমাদানের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যেন তাকওয়া হাসিল করতে পারো। এই তাকওয়া শব্দের অর্থ কি, কিভাবে তাকওয়া হাসিল করা যাবে, এই রমাদানে কি করে আমরা তাকওয়াবান হব, সেই ব্যাপারে আপনি কিছুটা আলোচনা করুন। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, এবং শুধু তোমাদের জন্য না, পূর্ববর্তী সমস্ত উম্মতের জন্য এই রোজার ফরজ করা হয়েছিল। তবে রোজার ধরনটা ভিন্ন ছিল, কেউ 2টা 3টা 10টা 30টা 40টা। সুতরাং শুধু তোমাদের জন্য নয়। আর কেন নাজিল করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদাভীতি তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে তাকওয়া কি। তাকওয়া শব্দের অর্থ আমাকে বেঁচে থাকা, বিরত থাকা। এক কথায় যদি বলতে হয় সেটা হলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটা নিষেধ করছেন সেটার থেকে আমি বিরত থাকব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটা করতে বলছেন সেটা আমি করব। মধ্য কথা হলো যে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে সীমা রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কাজের সমস্ত জিনিসের জন্য একটা সীমা রাখা দিয়েছেন। সেই সীমা রাখা যাতে আমি ক্রস না করি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন থামতে বলছেন সেখানে থাকতে হবে, যেখানে নিষেধ করছেন সেটাকে বর্জন করতে হবে। দ্যাট মিনস আমি যদি এখন চুরি করি, মনে করতে হবে কেউ না দেখুক, কিন্তু আমার মহান রব্বুল আলামিন দেখছেন। মোহতারাম, আমরা এই সিয়াম সাধনায় এখন আছি, রোজা রাখছি, অথচ আমরা দেখছি যে রোজার রেখেও আমরা মিথ্যার আশ্রয় নেই। রোজার রাখছি, হয়তো খাচ্ছি না, স্ত্রী থেকে আমরা বিরত থাকছি, কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম ঘুষ খাচ্ছি, আমরা সুদ খাচ্ছি, আমরা অন্যকে কষ্ট দিচ্ছি, আমরা ওজনে কম দিচ্ছি। তাহলে এইটা কি তাকওয়ার পরিপন্থী হলে এভাবে কি তাকওয়া অর্জন করা যায়? ধন্যবাদ আপনাকে। দেখা যায় আমরা অনেকেই এই রমজান মাসের রোজার মাসে রোজা রাখি, কিন্তু আমরা রোজার মাসের পূর্বে যে অন্যায় কাজ করেছি সেটাও আমরা রোজা থাকা অবস্থায় করি। এখন কথা হলো যে এই রোজা যদি আমাকে এই অন্যায় কাজ থেকে ফিরে না রাখে, তাহলে বুঝতে হবে আমার যথাযথ তাকওয়া অর্জন করতে পারিনি। রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। আমি রোজার আগে যে অন্যায় কাজ, গর্হিত কাজগুলো আমি করেছি, রোজার মধ্যে যদি আমি আল্লাহকে ভয় করে, যেরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহকে ভয় করে কোনো কিছু খাই না, আমার মধ্যে একটা জবাব দিতে থাকে যে আমি যেটা করব সেটা আল্লাহ দেখছেন। এই জবাবদিহিতা নিয়ে যখন আমি কাজ করব, তখনই আমার মধ্যে তাকওয়া তৈরি হবে। কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল যদি আমি খাইলাম, চুইলাম, ঘুমাইলাম, সেহরি খাইলাম, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন আসলো না, তাহলে বুঝতে হবে এই রোজা আমার এফেক্টেড, আমার কাজ হচ্ছে না। তাহলে মোহতারাম, এই যে রোজা আমি এই প্রশিক্ষণটা নিচ্ছি যে আল্লাহর গর্হিত কাজ থেকে বিরত থাকা, তো এইটা কি শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি রোজার পরে বাকি 11 মাস রোজা চলে গেল, রমাদান চলে গেল, এখন আবার আগের মতো মিথ্যা, আগের মতো পাপাচার, আগের মতো সুদ ঘুষ সব রকমের গুনাহতে আমরা লিপ্ত হতে পারবো? রোজার মাসে আমরা আল্লাহকে ভয় করে অনেক অন্যায় কাজ থেকে বিরত থাকি, কিন্তু রোজা চলে যাওয়ার পরে আমরা সেটা আবারই কন্টিনিউ করি। তাহলে বিষয়টা হলো রমজান মাস এমন একটি মাস যে মাসে আমরা যেরকম আল্লাহকে যথাযথভাবে ভয় করি, সেই ভয়টাকে কাজে লাগিয়ে পরবর্তী 11 মাস যাতে আমরা এটা কন্ট্রোল করতে পারি, এবং আমার টিল টু ডেথ আমরা যাতে এই শিক্ষা নিয়ে আমরা চলতে পারি। মূলত এইটাই হচ্ছে রোজার আসল উদ্দেশ্য এবং শিক্ষা। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়লো না, তার শুধু উপোসেই থাকা হইলো, কিন্তু রোজা তার কোনো কাজে আসলো না। সুতরাং আমার রোজার মেইন শিক্ষা হচ্ছে আমার নফসকে কন্ট্রোল করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝে ঘোষণা করছেন, মূল কথা হচ্ছে নফসের আমি গোলাম হব না, নফসকে আমার গোলাম বানাতে হবে। আমি যদি নফসের খায়েশ অনুযায়ী চললাম তাহলে আমার তাকওয়া অর্জন। ফাইনাল জান্নাতা হিয়া আল্লাহু আকবার। এই জন্য মূল কথা হচ্ছে আমার নফসকে কন্ট্রোল করতে হবে। আর আমি যদি নফসকে কন্ট্রোল করতে পারি তাহলে এই তাকওয়া আমাকে সারা জীবনের জন্য আমার প্রফিটেবল হবে, এবং আমার দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। ধন্যবাদ মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক,
আমরা খুব সুন্দর আলোচনা শুনছিলাম ইফতারে এই পূর্ব মুহূর্তে, তাকওয়া শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা এই তাকওয়ার গুণে গুণান্বিত হলো তারাই কিন্তু সফল কাম হলো, শ্রেষ্ঠ সফলতার সিঁড়িতে সোপানে তারা অধিষ্ঠিত হলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি যে তাকওয়াবান। এই আল্লাহ পাক বলছেন যে তোমরা এই তাকওয়ার গুণ অর্জন করো, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। আর এই রমাদান সেই তাকওয়ার শিক্ষা আমাদেরকে দেয়, এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার কথা বলে, সেই আহ্বান আমাদেরকে রাখে। প্রিয় দর্শক, আমরা রমাদান যেভাবে করে তাকওয়ার চর্চা করব, আল্লাহর গর্হিত সকল কাজ থেকে বিরত থাকবো যেমনটা আমাদের শায়খ বললেন, এবং আল্লাহর নির্দেশিত সকল আহকামাত, সকল অর্ডারগুলি আমরা যথাযথভাবে পালন করব, তাহলেই হবে তাকওয়া। আর এই তাকওয়াটা শুধু রমাদানেই না, বাকি 11 মাস পুরোটা জীবন ধরে সে তাকওয়ার চর্চা করলেই কিন্তু তাকওয়া হাসিল হবে। সেই তাকওয়াবানকে আল্লাহ পাক মুত্তাকি বলেছেন, তাদেরকে বলেছেন যে সেই মুত্তাকির হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুত্তাকিনদের মধ্যে যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন, আমাদের তাকওয়ার গুণে গুণান্বিত করেন, সেই চর্চায় যেন আমরা ব্যপ্ত থাকি এই রমাদান জুড়ে। আল্লাহ পাক যেন সেই তৌফিক দেন, এই দোয়াই করছি ইফতারের পূর্ব মুহূর্তে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করতে করতে আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেন, আল্লাহ পাক যেন আমাদের সকল আমলে সালেহগুলোকে কবুল করে নেন। আমাদের ইবাদত, আমাদের এই সওম, আমাদের এই যে না খেয়ে থাকা, আল্লাহকে ভয় করা, আমরা তারাবি, আমাদের ইফতার, সাহারি, সব কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে রহমতের চাদর দ্বারা আমাদেরকে ঘিরে রাখেন। এই কায়ানুবাককে এই দোয়া করি। আমরা দোয়া করবেন মুফতি আলমগীর হোসেন আনসারী। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, ইসলামের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم আমিন। رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবন ভর গুনাহ করে গুনার সাগর মাথায় নিয়ে ইফতার পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় বুক ভরা আশা নিয়ে আমরা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমার সাথে যারা হাত উত্তোলন করেছেন মেহেরবানি করে সকলের হাতগুলো কবুল করে নিন। আমিন। রব্বুল আলামিন, ফরিয়াদ আপনার শাহী দরবারে আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো বাবা মা একজনও পৃথিবীতে বেঁচে নাই। এমন একটি সময় ছিল যখন বাবা মা ছিলেন, কিন্তু মাহে রমজানে ঈদের সময় বাবা মাকে ভালো খাবার তুলে দিতে পারি নাই, ভালো ঈদের কাপড় চুপড় হাদিয়া দিতে পারি নাই। কিন্তু মালিক, আজকে অনেক টাকার মালিক হয়েছি, অনেক সম্পদের অধিকারী হয়েছি, কিন্তু জনম দুঃখিনী মাও নাই, জনম দুঃখী বাবাও নাই। আয় আল্লাহ, এরকম করে আমরা যারা বাবা হারিয়েছি, আমরা যারা মা হারিয়েছি, মেহেরবানি করে আমাদের বাবা মার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ তাআলা, আমাদের সালাত, আমাদের তারাবি, আমাদের কিয়ামুল লাইল, আমাদের রোজা, আমাদের দান সদকা, আমাদের গোটা মাসের ইবাদত বন্দেগী আপনি কবুল করে নিন। জানি না কোন দিন আজরাইল মালাকুল মউত হঠাৎ করে আমাদের সামনে চলে আসে। আল্লাহ, আমাদের সেই কঠিন মুহূর্তে সবার জবানে কালেমা নসিব করে দিয়ে জীবনে যত গুনাহ করেছি মাফ করে দিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Allah